এবং ইয়ার অনুযায়ী এই যে চার্টটা ইয়ার অনুযায়ী, যেমন আমরা বলেছি, আমি একটু আগে বলছি যে 10-11-তে 46.09% বেড়েছিল, এরপর 7.75% বেড়েছে, এরপরে 40.45% বেড়েছে, এবং 14-15-তে 5.83%। ইটালি 133.98 মানে 134% বৃদ্ধি হয়েছে, আর এই সময় মাত্র 7% বৃদ্ধি হয়েছে। 2006 এর একটা বলছি, এর আগে দেখায় এরকম বিজ্ঞপ্তি দেওয়া হয়, ইচ্ছা করলে গোপনের কোনো সুবিধা নেই। এটা বাংলা পত্রিকা, এটা ইংরেজি পত্রিকা, এগুলি সব বিজ্ঞাপন দেওয়া হয়। যারা যারা আসে তারা হাজির হয়, তাদের হিয়ারিং নেয়, হাজির না গ্রাউন্ড দিয়ে বলে যে এই কারণে বাড়াবেন না, এই কারণে বাড়াবেন, এরকম ভাবে আছে। এখানে 6-7 থেকে 6-7-এ যা ছিল, এই 6-7-এর থেকে 10-11 এখানে দেখবেন, এখনই আমরা দেখতে পারবেন যে ডোমেস্টিক রুরাল, আমি একটা পয়েন্ট বললাম, আমরা একটু দেখেন, এদিকে আসেন, 1.20 ডোমেস্টিক রুরাল 1.20, এটা বেড়ে হলো 1.95, ডিভাইডেড বাই আমি কম বলেছি, এভারেজ বলেছি, শুধু একটা তারিখে কিন্তু এই তো কাগজ আছে আপনাদের, এটা তো সব রেগুলেটরি কমিশনের খেলা হয়েছে। 6-7 না, 6-7 আগেরটা আমি জানি, 6-7 থেকে 2010 আমি তো না 6-7 থেকে 6-7 রেট থেকে 10-11 কত বেড়েছে, কম বলেছি তো, এভারেজ। নো এই দেখুন, আমাদের কিন্তু 5 আছে, 5 পয়েন্ট সামথিং আছে, আমি কিন্তু ইনার এভারেজ বলছি 7। 2006 থেকে 2010-11 এর মধ্যে এই যে বৃদ্ধিটা আমরা বলছিলাম 46.09, কিন্তু এটা দেখা যাচ্ছে 62. না, একটা বেসে এই দেখ, একটা ওই আমি বলছি না কেন আপনি বলেন না, এই দেখ আমি একটা শুধু ঘুরে দেখি, এরকম তো অনেকগুলি আছে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আছে, হ্যাঁ, কমার্শিয়াল এগুলি কতগুলি আছে, এভারেজ সবগুলি দেখলে আমার হিসাবে একটু ভুল ধরতে হবে, এবং সবগুলি কিন্তু বলছি, এটা কিন্তু মানে আরেকটা দেখেন, আরেকটা দেখে দিন, কমার্শিয়াল দেখেন, একটা এটা একটা ক্যাটাগরি, কমার্শিয়ালের ক্ষেত্রে 2.00, স্মল কমার্শিয়াল 2.00, এবার স্মল, এটা লিখুন স্মল প্যান্ট শপের মতো, এটার করে 2.00 প্লাস 8 না, তাই না, 40.47 মানে অর্থাৎ এগুলি ক্যাটাগরিতে অনেকগুলি, এবারও ক্যাটাগরি হয়েছে, কিন্তু পুরোটাই 7% বেশি যায় না। তো এরকম ভাবে প্রত্যেক বছর এই দেখো, এটা বললাম 6-7-এ আছে বেসের পরে 10-11 বাড়লো কত বললাম, এবং এরপরে 12-13 7.75%, ওই এটা 10-11 থেকে যখন আপনি 12-13 বলবেন তখন বেরিয়ে যাবে, এরপরে 13-14 40.45% এবং 14-15 5.83% বাড়িয়েছে। এবার 20-21 আমাদের পিরিয়ড ঢুকলো, ট্যারিফ বাড়ায়নি, বরঞ্চ কমিয়ে দিয়েছে
রিবেটের মাধ্যমে 2.34% কমিয়েছে। মানুষকে বলছে তুমি যদি 15 দিনের মধ্যে পয়সা দাও তাহলে তোমার যে ট্যারিফ আছে সেই ট্যারিফ দিতে হবে না, তুমি আরো 5% রিবেট পাবে। এবং চা বাগানের ক্ষেত্রে 15% রিবেট চা বাগান শ্রমিকদের জন্য, 15% রিবেট এবার আছে, হ্যাঁ এবার আছে চা বাগান শ্রমিকদের জন্য। কারণ আমরা ক্ষুদ্র শিল্পের উপরে গুরুত্ব দিচ্ছি, এই জন্য আমরা ট্যারিফ তো বাড়াইনি, বরঞ্চ কমিয়ে দিয়েছে রিবেটের মাধ্যমে। এটা কমিয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট করলে, এটা 15 দিনের মধ্যে করলে, এটা এই যে আমি বলছি যে 7% বেড়েছে, এটাও ঠিক না। বলতে পারছেন কেন না? যদি আপনি 7 দিনের মধ্যে, আরেকটা ছিল 15 দিন, 7 দিনের মধ্যে যদি দেন, যদি 500 টাকা বিল হয় আপনাকে দিতে হবে 510 টাকা। এই জায়গাটা ক্লিয়ার হন আপনারা? কষ্ট করুন আমাকে। 510 টাকা। দেখুন কমিশন বলেছে, কমিশন বলছে বিদ্যুৎ নিগম তুমি 7% নিতে পারবে 1 অক্টোবর থেকে, কিন্তু যদি কেউ 7 দিনের মধ্যে দেয় তাহলে তুমি কিন্তু 7% পাবে না। কিভাবে? 5% রিবেট পেলে, তাহলে 2%। 2%। আমি 500 টাকা, যারা 300 টাকা দিত বিল, তারা 306 টাকা দেবে 7 দিনের মধ্যে। আগে ছিল 15 দিন, এখন 7 দিনের মধ্যে দিলে অনেকে তো রেগুলার দিয়ে দেয়, তাও বেনিফিট পাচ্ছে। এবং এতে বিদ্যুৎ নিগমের লস হবে, কিন্তু পাবলিকের সুবিধার জন্য রেগুলেটরি কমিশন বলে দিয়েছে তুমি যদি 7 দিনের মধ্যে দাও তাইলে কিন্তু 5% রিবেট পাবে, তখন তোমার 7% আর দিতে হবে না। Am I right? এবার 22 স্টেশন আবার বাড়ায়নি, এটা কোরিয়া স্টেশনটা বললাম যে ওইখানে রিবেট দিয়েছে করোনার পর, রিবেট দেওয়ার পরে যাতে ইয়ে করে, এবং 23-24 দিয়ে এখন 7% বৃদ্ধি করছে। তো এটা গোপনীয়তার কোনো কিছুই নেই, এবং আমি সিস্টেমটা বলে দিলাম। তবে যদি, এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং ভারতবর্ষে কোথাও নেই, আপনারা জানেন ওই যেটা একটু বলছিলাম, ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ কস্টটা বিবেচনা করে ঠিক কমিশন এন্ড বিবেচনা করে প্রতি বছর ট্যারিফ নিয়ে আলোচনা হয় এবং তারা ঠিক করে। এখানে রাজ্য সরকার কোন, এবং আমি অ্যাক্ট এন্ড রুলস দেখে দিয়েছিলাম। এবং হ্যাঁ, এই যে বলছে বিদ্যুৎ নিগমকে যখন জিজ্ঞেস করলো তোমার জন্য কেন ট্যারিফ বাড়াবো, বিদ্যুৎ নিগম যা বলার বলেছে, এবং বলছে আমার 1200 কোটি টাকা গ্যাপ আছে বছরে। কিন্তু বিদ্যুৎ নিগমের কথা ট্যারিফ আর রেগুলেটরি কমিশন শুনেনি। উনি ঠিক করেছে ওনার মতো, উনি চিন্তা করেছে, সবকিছু দেখে বিবেচনা করে ওনার পার্সেন্ট নির্ধারণ করেছে। এবার যে জিনিসটার কথা আমি বলবো, আমরা নতুন একটা উইং বানিয়েছি, ভারতবর্ষে কোথাও নেই। এবং কেন্দ্রীয় সরকার বলেছে ত্রিপুরাকে পাইলট প্রজেক্ট করো, ত্রিপুরাকে পাইলট প্রজেক্ট করো। ভারতবর্ষ আর কোথাও নাই, কিন্তু ডিল করছে। 33 কেবি সাবস্টেশন নিয়ে ডিল করছে। ভারতবর্ষে পাইলট প্রজেক্ট হিসেবে ত্রিপুরা এটা শুরু হয়েছে। 33 কেবি সাবস্টেশন লিমিটেড কেবি সাবস্টেশন এলটি লাইন নিয়ে চিন্তা করে, এবং তারা পাওয়ার কাট যাতে কম হয়, এই যে এখন পাওয়ার কাট হচ্ছে, পাওয়ার কাট যেন কম হয়, গ্রাহকদের যেন সঠিক পরিষেবা দিতে পারে, এবং মেইনটেনেন্স সঠিকভাবে হয়, এবং এই যে হলো, এবং লোক নিবে এমপ্লয়মেন্ট যাতে দিতে পারে, এই জন্য টিপিটিএল একটা উইং করেছে। এবং
ভারতবর্ষে 33 কেবি নিয়ে অন্য আছে, কিন্তু 33 কেবি নিয়ে ভারতবর্ষে কোথাও নেই, এবং ত্রিপুরাকে পাইলট প্রজেক্ট করছে, এবং বিদ্যুতের দিকে এই ছোট্ট রাজ্য বলেই এটাকে টার্গেট করেছে। এবং আপনারা জানেন এই জন্যই আমরা এই উইংটা করেছি, এতে জনগণের লাভ হবে। হ্যাঁ, পাওয়ার নিয়ে মাত্র আমি 5-6 মাসে এটার দায়িত্ব নিয়েছি। আগে আমার আগে যিনি ছিলেন আমাদের যে ডেপুটি চিফ মিনিস্টার, উনি চেষ্টা করেছেন অনেক কিছু, কিন্তু বহুদিন ধরে সিস্টেমের মধ্যে বিরাট গ্যাপ ছিল। এটা যত বেশি ভিতরে ঢুকছি আসলে বিরাট গ্যাপ ছিল, এবং আমাদের বিদ্যুৎ নিগম এবং রাজ্য সরকার আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য বিদ্যুৎ নিয়ে যে সমস্যা সৃষ্টি আছে সেটা শেষ করার জন্য আমরা কতগুলি কাজ হাতে নিয়েছি। এটা টোটাল কাজটা শেষ হতে 2-3 বছর লাগবে। কি কি হাতে নিয়েছি? বিশ্বব্যাংকের সহায়তায় 1800 কোটি টাকার আমরা ট্রান্সমিশন ক্ষেত্রে কতগুলি প্রকল্প হাতে নিয়েছি, 1800 crore, এর মধ্যে 1200 কোটি টাকা খরচ হয়ে গেছে। এটার মধ্যে 135 কিলোভোল্ট ক্ষমতা সম্পন্ন 9টা সাবস্টেশন, 132 কিলোভোল্ট 132 কিলোভোল্টের ক্ষমতা সম্পন্ন 9টা সাবস্টেশন, এর মধ্যে 3টা হয়ে গেছে, এবং 33 কিলোভোল্ট ক্ষমতা সম্পন্ন 34টি নতুন সাবস্টেশন নির্মাণ হবে, এর মধ্যে 34-এর মধ্যে 7টা হয়ে গেছে। 132 কেবির 9টার মধ্যে 3টা হয়েছে, 33 কেবির 34টার মধ্যে 7টা হয়েছে, এবং বিদ্যুৎ পরিবাহী লাইনের জন্য নির্মাণে 132 ভোল্ট ক্ষমতা সম্পন্ন 458 কিলোমিটার ইএসটি এক্সট্রা হাই টেনশন লাইন, এটা 458 কিলোমিটার হাতে নেওয়া হয়েছে, এর মধ্যে 416 কিলোমিটার কমপ্লিট, এবং 33 কিলো ভোল্টের 667 কিলোমিটার, এর মধ্যে 406 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। যেটা মনে করেন গ্যাপ হয়েছে প্রশ্ন করে নিয়ে, এবং দুর্গাপূজার আগে আমরা 5টা সাবস্টেশন নতুন আমরা ওপেন করতে যাচ্ছি, দুর্গাপূজার আগে ঠিক করে ফেলেছি। এর মধ্যে বরকাটা, গোলাঘাটি, খোয়াই, নলচর এবং লেম্বুচা, এই 5টা আমরা দুর্গাপূজার আগে ওপেন করব। এটা হলো ট্রান্সমিশনের কথা বললাম। আরো আছে এশিয়ান ডেভেলপমেন্ট, এটা হলো বিশ্বব্যাংকের সহায়তায়, এশিয়ান ডেভেলপমেন্টের সহায়তায় 2275 কোটি টাকার কাজ আমরা হাতে নিয়েছি। আপনারা জানেন আমরা রুকিয়াতে আমাদের একটা 63 মেগাওয়াটের একটা মেগাওয়াট উৎপন্ন হয়। আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সাহায্য নিয়ে আমরা মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন, মানে যা গ্যাস আছে নতুন করে গ্যাস কিনতে হবে না, এই গ্যাস দিয়ে 63 মেগাওয়াটেরটা আমরা 120 মেগাওয়াট করছি। অলরেডি আমরা কাজে হাতে নিয়েছি, তাহলে আমাদের এটা নিজস্ব একবারে হয়ে যাবে। এটা আমরা এই জন্য 845 কোটি টাকা আমরা এটা ঠিক করেছি। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে 143 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল, লক্ষ্যমাত্রা আমরা নিয়েছি। ইতিমধ্যে 15 কিলোমিটার কাজ হয়ে গেছে, বাকিটা চলছে। আরেকটা 503 কোটি টাকা 1650 কিলোমিটার কভার কন্ডাক্টর, আমরা সারা রাজ্যে তো রাতারাতি আমরা আন্ডারগ্রাউন্ড করতে পারবো না, সেই জন্য কভার কন্ডাক্টর, অর্থাৎ যে লাইন আছে এই লাইনটাকে ক্যাবেলের মতো আটকে রেখে যাতে অন্য কিছু ঝড় তুফান আসলেও যাতে না ছিঁড়ে যায়, এই জন্য কভার কন্ডাক্টর আমরা লাগানো শুরু করেছি। এটা মাত্র শুরু হয়েছে।
আরেকটা হলো এরিয়াল বাঞ্চ কেবল, চুরি বন্ধে এখন দেখবেন হুক লাইন লাগায়। এটা কিন্তু এই যখন কেবল লাইন দেব, এরিয়াল বাঞ্চ কেবল চুরি আর করতে পারবে না, এটা সবগুলি কেবলের আন্ডারে চলে আসবে। এবং এই জন্য 158 কোটি টাকায় আমরা 1800 কিলোমিটার আমরা এরিয়াল বাঞ্চ আমরা এটা বরাদ্দ হাতে নিয়েছি 158 কোটি টাকা। আমরা কতগুলি পুরানো 33 কিলো ভোল্ট ক্ষমতা সম্পন্ন সাবস্টেশনের ব্রেকার পরিবর্তন করতে হবে, যেগুলির জন্য প্রায় আপনারা পত্রপত্রে লেখেন পুরনো জিনিস, এটা কিচ্ছু হচ্ছে না। এগুলি ব্রেকার পরিবর্তন 60 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি, এটার কাজ শুরু হবে। কারণ পুরোগুলি ব্রেকার চেঞ্জ করতে হবে। ব্রেকারটা এটা টেকনিক্যাল পেপার, এটা যদি কোনো জানতে চান বলতে হবে। আমরা 160 কোটি টাকা আর্থিক ব্যয়ে 1.5 লক্ষ স্মার্ট মিটার, এখন আর কিন্তু আমাদের লোক বাড়ি যাবে না, মিটারে আপনি মিটার উঠে যাবে, কোনো যে মিটার থেকে নোট করে আনতে হবে না। আমরা স্মার্ট মিটারের লক্ষ্যমাত্রা নিয়েছি এবং এটা রিডিং আনতে আর আনার দরকার নেই, এটা প্রিপেড থাকবে, স্মার্ট মিটার অ্যালং উইথ প্রিপেড। এবং ডিসেম্বর 2025 মধ্যে আমরা এটা কিন্তু এডিবির কাজ, এগুলো আমরা শেষ করব। এবার ডিএসএস একটা আছে, আরডিএসএস, এটা রিভাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম। এটা এতক্ষণ বলছি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এন্ড বিশ্ব ব্যাংক, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের 800 কোটি টাকার প্রকল্প। এখানে 4.5 লক্ষ স্মার্ট মিটার আমরা লাগানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং এর মধ্যেই সব আমাদের টেন্ডার হয়ে গেছে, কিছুদিনের মধ্যে ওয়ার্ক অর্ডার হবে এবং এটা 445 কোটি। এছাড়া 290 কোটি টাকা ব্যয়ে আরো 8400 কিলোমিটার এবি কেবল, একটু আগে এশিয়ান ডেভেলপমেন্ট যেমন করবো, আরডিএসএস এর মাধ্যমে আমরা আরো কেবল, ও যেটা এরিয়াল বাস কেবল, এটা আরো লাগাবো, আরো 8400 কিলোমিটার। আগে যা বলেছি 1800, এটার সাথে আরো 8400 আসবে এবং এর মধ্যে জরিপের কাজ শেষ হয়ে গেছে, কিছুদিনের মধ্যে এটা কার্যকর শুরু হবে। এবং বর্তমানে প্রিপেড মিটার আরবান বেস্ট এলাকাতে আছে, এটা 1,84,000, এটাকে আমরা উঠাচ্ছি না, এটা আমরা উঠাচ্ছি 1,84,000 আছে। এবং আপনারা দেখবেন আরো যে জিনিস আমাদের যে নেই, এটা আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। এটার জন্য অরুণাচল প্রদেশ যখন মিটিং হয়েছিল সেখানেও আলোচনা হয়েছে। আমরা 400 কেবি আমাদের রাজ্যে নেই, অনেক খুব কম রাজ্যে আছে 400 কেবি লাইন, 400 কেবি সাবস্টেশন সূর্যমণিনগরে করতে যাচ্ছি। এটা পাইপ লাইনে আছে, 192 কোটি 21 লক্ষ টাকা আমাদের খরচ হবে। 400 কেবি সাবস্টেশন আমরা করে দিতে পারলে আমাদের এই যে পাওয়ার কার্ড এগুলি অনেক ভোল্টেজের ব্যাপারটা যেটা ডিন করে, এগুলি প্রবলেম সলভ হবে। এছাড়া 132 কেবি নিউ এআইএস সাবস্টেশন দুইটা আরো হবে, এর জন্য 207 কোটি টাকা খরচ যাবে। 132 কেবি নিউ জিআইএস সাবস্টেশন, একটা এআইএস সাবস্টেশন আর জিআইএস সাবস্টেশন, তিনটা নিউ টেকনোলজি, একদম সম্পূর্ণ নিউ টেকনোলজি, 127 কোটি টাকা খরচ যাবে। এবং 132 কেবি সাবস্টেশন অগুমেন্টেশন বাই ক্যাপাসিটি এডিশন 7টা, এটার ক্ষেত্রেও 116 কোটি টাকা খরচ যাবে। এছাড়া 132 কেবি লাইন আমাদের 268 কিলোমিটার আরো করতে যাচ্ছে। এছাড়া আমাদের পুরনো লাইন চেঞ্জ করে দিচ্ছি, পুরো লাইন চেঞ্জ করছি 82 কিলোমিটার পাস প্লাস 169 কিলোমিটার, 252 কিলোমিটার। আমরা এই যে কথা ছেড়ে যায়, সেই জন্য আমরা 252 কিলোমিটার আমরা এই লাইন চেঞ্জ করে ফেলছি। এগুলি নিয়েছি এবং এটা একটু সময় তো লাগবেই, ইচ্ছা করলে আমি রাতারাতি সব চেঞ্জ করতে পারবো না। আমাদের রাজ্যে আপনারা জানেন বর্তমানে 11 লক্ষ পোল আছে, 11 লক্ষ পোল সারা রাজ্যে। এলটি লাইন আছে 32,000 সার্কিট কিলোমিটার,
32,000 সার্কিট কিলোমিটার। আমরা সাধারণত 4টা লাইন গেলে 4 কিলোমিটার বলি, 4টা লাইন একসাথে যদি যায় আমরা অনেকে 4 কিলোমিটার বলি, আমি 4কে 1 বলছি। 32,000 সার্কিট কিলোমিটার আমাদের এলটি লাইন আছে। এসটি লাইন আছে 18,530 কিলোমিটার এবং টাওয়ার লাইন 1038 কিলোমিটার আমাদের। সুতরাং এই বিরাট ব্যবস্থার জন্য আমাদের দপ্তর আমরা সাজিয়ে নিয়েছি, আমরা কাজ শুরু করে দিয়েছি এবং পূজার সময় আমাদের ডিমান্ড, আপনারা জানেন এবার পূজার জন্য আমরা স্পেশাল মিটিং করছি 29 তারিখ, 29 অক্টোবর পূজার মিটিং, কিন্তু কাজ শুরু করে দিয়েছে। এই জন্য দেখবেন দিনের বেলা মাঝে মধ্যে পাওয়ার কাট হয় বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায়। এটা হবে, এটা 10 অক্টোবর পর্যন্ত হবে। এটা একটু ভালোর জন্য একটু ধৈর্য রাখতে হবে। 10 অক্টোবর কি করবো, পূজার সময় তো ভালো সার্ভিস দিতে হবে। একটা ভালো কাজ করতে হলে আপনাকে প্রায় সময় সব জায়গাতে আমার হচ্ছে না, কোথাও কোথাও পাওয়ার কাট থাকবে, কারণ গাছ কাটতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। সেই জন্য এটা ঠিক করার জন্য আমরা করছি। আপনারা জানেন 10 এবং এবার আমরা দেখেছি পিক আওয়ারে এত বেশি পাওয়ার আমাদের ডিমান্ড। এবার 362 মেগাওয়াট আমাদের পিক আওয়ারে হয়েছিল 7 জুনে, জুন মাসের 7 তারিখে 362 মেগাওয়াট আমাদের ডিমান্ড ছিল। এরকম ডিমান্ড অতীতে কোনোদিন হয়নি, এখন একটু কমেছে, কিন্তু জুন মাসে ছিল। এবার আমরা ধরে নিচ্ছি পূজাতে 380 মেগাওয়াট হবে। বুঝতে থাকুন, তার মানে আমার অতিরিক্ত পাওয়ার আনতে হবে, কিনে আনতে হবে। এবং বাংলাকে আমরা, বাংলাদেশকে দিচ্ছি আমরা 120 মেগাওয়াট। তাহলে পিক আওয়ারে আমার ডিমান্ড থাকবে, মানুষের চাহিদা থাকবে 500 মেগাওয়াট। 362 দেখেছি জুন মাসে, এবার পুজোর সময় দেখছি 380 হবে, প্লাস বাংলাদেশকে আবার দিতে হবে 120 মেগাওয়াট, 500 মেগাওয়াট। এই চাহিদা আমরা পূরণ করব। এই জন্য আমাদের বিভিন্ন দপ্তরে কিছু সামান্য ত্রুটি বিচ্ছি যদি বিভিন্ন জায়গায় নেই, এগুলো আমি বলবো না, আমরা অ্যালার্ট হয়েছি এবং আমাদের অফিসাররা চেষ্টা করছে। আমি নিজেও যারা ফোন করে তাদের এবং করে সাথে সাথে গ্রাহকরা যে ফোন করে তাকে ফোন করে বলে দিচ্ছি, আমার অফিসারকেও তার সাথে কথা বলে তার সমস্যা কি দেখে রাতারাতি সম্ভব হলে সেখানে যেন করে। কিছু কিছু ত্রুটি বিচ্যুতি আছে এবং আমরা যে এই পুজোর সময় যে আমরা অতিরিক্ত বিদ্যুৎ লাগবে বলছি, এই জন্য আমাদের 1.98 crore, দ্যাট মিনস 2 কোটি টাকা আমাদের বেশি লাগবে। সরি, আমি বলেছিলাম আমাদের মিটিংটা প্রিপারেটরি মিটিং, আমি সহ সেক্রেটারি সহ যে মিটিং হবে 29 অক্টোবর বলেছিলাম, এটা হবে 29 সেপ্টেম্বর। 29 সেপ্টেম্বর আমরা মিটিং করব এই বিষয়। এখন আপনাদের কিছু বলার থাকলে এবং 134% আর 7% ব্যাপারটা দেখে ফটো নিয়ে যান। আমার দুঃখ হয় আর যদি অন্যরা বলতো, তীব্রমত পলিটিক্যাল পার্টি যদি বলতো, আমি কিছু বলতাম না। কেন বলতাম না? তারা প্রশাসনে ছিল না। কংগ্রেস বললো আমি কিছু বলবো না, প্রশাসনে ছিল না। কিন্তু তারা চালিয়েছে, তারা 134% বৃদ্ধি করে এখন যখন 7% বললাম, আমি বলিনি, রেগুলেটরি কমিশন গল্প করছে। আপনাদের প্রেস ক্লাবে ডেকে নিন না, আমি থাকবো। যে একদম আমাদের 1 টাকা বাড়তো না, কিন্তু যদি গ্যাসের দাম না বাড়তো আমাদের কোনো বাড়ার প্রশ্ন উঠছিল না। আমরা দেখবেন 18-19 বাড়েনি, 19-20 বাড়েনি। যখন গ্যাসের দাম বেড়েছে তখনই কিন্তু এই প্রশ্ন উঠেছে।
নতুবা আমাদের প্রফিট। এবং আরেকটা খুব দেখেছি একটা পত্রিকা, আপনাদের কোন কোন পত্রিকা এসেছিল আমি জানি না, একটা পত্রিকা লিখেছে আমাদের সময় তো প্রফিট ছিল, আরে ভাই প্রফিট থাকলে তোমার বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হলো কেন? আমি নিজে দেখেছি। এখন বলছে আমাদের সময় তো বিদ্যুৎ, আমার খুব খুব ইন্টারেস্ট, দেখুন পত্রিকা আমি আনলে এখনই আনি নিতে পারি, নিয়ে আসো আমার অফিস থেকে। বলছে আমাদের সময় প্রফিট, ইফ ইট ইজ প্রফিট, তাহলে ভোক্তাদের গলা কাটলো কেন? ভোক্তাদের গলা কাটার কারণ কি? আমার সময় প্রফিট ছিল, প্রফিট থাকলে আমি বিদ্যুৎ, প্রফিট যদি থাকে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির জন্য প্রেয়ারই যাবে না, তাহলে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির জন্য প্রেয়ার গেছে। আমরা তো স্যার ইউনিট বেস, হ্যাঁ আমাদের ভোক্তা হলো 7% এটা কি ইউনিট বেস নাকি ইউনিট, ইউনিট বেস 7% না, আবার কম আছে ইউনিট বেস। তো স্যার এখানে আছে এই চার্ট এবং প্রত্যেক বছরের চার্ট আছে। আপনাদের সুবিধার জন্য এই পেজটা জেরক্স নেই, এই পেজটা জেরক্স করে দিলে ভালো। এখন যে আমি বলছি ইউনিট বেসিক বাড়লে না আমরা মানে বাড়ি করা যারা 4 লাখ, আমি সোজা কথা বলি, যে 300 টাকা দিত বিল, আমি এত টেকনিক্যাল ব্যাপারটা গুটিয়ে যাবে, 300 টাকা যে দিত যদি 7 দিন পরে দেয় তার দিতে হবে 321 টাকা, 321 টাকা। যদি 400 টাকা 428 টাকা, যদি 7 দিনের মধ্যে দেয় তার দিতে হবে 306 টাকা। তাহলে আমি তো বিদ্যুৎ ব্যবহার করছি, তাহলে আমি প্রথম দিনে দিয়ে দিই না কেন? তাহলে বিদ্যুৎ দপ্তরের লস হলেও আবার একদিকে লাভ কেন? কারণ আমরা যে পাওয়ারটা কিনি সেখানে তো আমার ইন্টারেস্ট দিতে হয়, লেট পেমেন্ট সারচার্জ দিতে হয়। তাহলে বিদ্যুৎ গ্রাহক থেকে আমি পয়সা পেতে পেতে আমি যে সময় দেই আমায় সে টাকা দেবে, লেট চার্জ দিতে হবে। আর সময় মতো আমি যদি দেই আবার রিবিটও দেবে। তাহলে গ্রাহক থেকে যদি 7 দিনের মধ্যে আমার সোজা কথা 7 দিনের মধ্যে যদি আমি দেই তাহলে আমার বাড়লো কত? 100 টাকা 2 টাকা, 500 টাকায় 10 টাকা। গ্রাহক কত? হ্যাঁ, গ্রাহকের সংখ্যা হলো 9,64,967। এর মধ্যে 5% জন্য অল রিবেট, এই যে 9,64,967, 5% জন্য অল রিবেট উইদিন 7 days, 15% টি চা বাগানের জন্য 15% রিবেট, যা বিল হবে 15% রিবেট। এখানে আমার এই কথা সব ভাগ করা এবং ফেজ ওয়াইজ ভাগ করে দিয়েছি। এর মধ্যে ডোমেস্টিক 2.64700 লিখুন একবার, আরেকবার লিখুন এটাও ডোমেস্টিক 3.17685। ডোমেস্টিক বললাম যে যদি মিলে আরো আছে 1.10937, এই তিনটা মিলে বোধহয় নাকি সবটা এই যে আছে কত রাফলি একটু যোগ করে দিন, about 8 lakhs। ইয়েস না দেখো অনেক ডোমেস্টিক আছে টোটাল 8,59,408। এদের কিন্তু 7% না, 656 এর মধ্যে থেকে যাবে, 7 এর নিচে থাকবে। সামনে আসছে কিন্তু দেখা যায় যে বিশুদ্ধ মুক্তি বিশুদ্ধ করতে গেলে তার উপর যে লাইনটা থাকে এটাতে অনেক দুর্ঘটনা ঘটে, যেটা কুমারঘাট হয়েছে। তো
এটা নিয়ে বিদ্যুৎ দপ্তর কি ব্যবস্থা নিয়েছে যে না এটা না চিঠি দেবে, আমি কি তার উঠিয়ে দেবো? এই যে বর্তমান ব্যবস্থা থেকে সব তার উঠিয়ে দেবো উপরের দিকে, বিসর্জন তো হয় এটা আলাদা জিনিস। যে জন্য উদ্যোক্তারা চিঠি দেবে, আমি এত তারিখ বিসর্জন দেবো, যে কারণে কুমারঘাটে করেনি আপনি সেই জায়গায় ব্যবস্থা করবে। আমি সেই জন্য বর্তমান ব্যবস্থা ইলেকট্রিকের যে লাইন আছে এটাকে উঠিয়ে রাখবো কিভাবে? তারগুলি তো তাদের মূর্তির আর সঠিকভাবে ঠিক আরে ভাই এটা তো মেজারমেন্ট অনুযায়ী দিয়েছে। হোয়াট ইজ সাজেশন বলুন, আমি সেটাই বলবো। তার তো এক্সপার্ট আছে, বলুন কি করতে চাই। যেটাতে কইতে চাইতেছে মানে ক্লাবগুলিকে দপ্তর থেকে ইলেকট্রিক দপ্তর থেকে যেমন কোনো ইয়া দেওয়া হয়েছে যে তোমরা এতটুকু হাইট করতে পারবা মূর্তি বা এটা কিছু। ইলেকট্রিক ডিপার্টমেন্ট। এ- আচ্ছা ভাই বিদ্যুৎ দপ্তর, আচ্ছা ভাই তোমরা তো না, ঘটনাটা জীবন আমি বর্ষা দিকে এই বিদ্যুৎ প্রশ্ন দপ্তর, মিলে গেছে। আরে ভাই বিদ্যুৎ দপ্তর থেকে ক্লাবের ইনফরমেশন দিব, তুমি একদম মূর্তি বানাইবা? না, না, এটা এটা হাইটটা না না না, ঘটনাটাকে কিভাবে আরো থামানো যায় সেটা নিয়ে এটা ভালো কথা বলেছেন যেহেতু আমরা পুরো পরিষদের সাথে এবং পুলিশের সাথে স্বরাষ্ট্র দপ্তরের সাথে টেক আপ করবো যে এই ব্যাপারে আপনারা কিছু করুন, কারণ কুমারঘাট থেকে আমাদের শিক্ষা নেওয়া হচ্ছে, এটা বলে দেবো, তাহলে একমাত্র সম্ভব। বিদ্যুৎ দপ্তর কিভাবে বলবে? স্যার আমার একটা প্রশ্ন ছিল, বকেয়া বিল কত আছে বা ওখানে রেডিমেড আনসার দিতে পারবো না। বকেয়া বিল আছে কিন্তু ডিপার্টমেন্টের কাছে বেশি ছিল, ডিপার্টমেন্ট প্রায় ক্লিয়ার করে দিয়েছে প্রায়। আচ্ছা 7% যে হাইক হইছে এতে কি টিএসসিসিএল এর যে লস এটা মেকআপ হইছে না আরো কত থাকবো বা কেমন? বলুন ये बताइए। 7% हाइक होने से हमारा 60 करोड़ के करीब रेवेन्यू आएगा। बट 60 करोड़ के लिए अप्रोक्सीमेटली 60 करोड़ वॉल्यूम बढ़ने से बट 60 करोड़ पर ईयर। 60 crore per year. हाँ। স্যার আরেকটা প্রশ্ন। ना ना करेगा ना, इधर सर्च करनी। लेकिन हमारा जो प्लान है ऑपरेटिंग एफिशिएंसी इंक्रीज करके बिलिंग एफिशिएंसी बढ़ा के कलेक्शन एफिशिएंसी बढ़ा के ऑपरेशंस को एफिशिएंट बनाना है, क्योंकि लॉस तो हम कम ये हमारा रजिस्टर है। कितने लमसम लॉस कितना है? देखिए लॉस डिपेंड करता है कि आप किस रेट पे इनपुट परचेज करते हैं। हम गैस का भी प्राइस जो थोड़ा सा फर्स्ट अप्रैल से कम हुआ है तो उसमें हमारा थोड़ा सेफ्टी सेविंग होगा। बाकी हमारा लोन जो है उसको हम थोड़ा कम करके उसमें सेफ्टी सेविंग लाएंगे। ऑपरेशंस में जैसे अभी इतना सारा हमने बोला इतना सारा इंफ्रास्ट्रक्चर आ रहा है, वो भी हमारी एफिशिएंसीज को इंक्रीज करेगा। ओवरऑल जो हमारा कोशिश है कि लॉस को कितना हम कम थ्रू ऑस्टेरिटी मेजर्स। ऑस्ट्रेलिया मेजर्स नहीं, जहाँ जैसे हमारा ओवन है उसको तो करना है, उसको सैलरी है उसको देना है, बट और ऑप्शंस है। हमारा बिलिंग इम्प्रूव करने से हमारा ऑटोमेटिकली लॉस कम होगा। ठीक है স্যার আর না 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 আর আমি এই যে বকেয়া বিলের কথা বলেছেন যে ডিপার্টমেন্টগুলো পেড করে দিয়েছে, তাহলে আর কত বকেয়া বিল? বকেয়া বিল তো গভর্নমেন্টের কাছে থাকলে আমার কোনো চিন্তা নেই, আমি এটা পাবোই। এই বকেয়া বিলের সাথে এটা মিলাইও না। এটা তো বকেয়া বিল থাকলে তো আমরা আমাদের যেমন সাবসিডি দিই, গভর্নমেন্ট সাবসিডি দেয় টিএসসিএলকে, আমরা অ্যাবাউট 60 crore। আমরা জনগণের সুবিধার জন্য এই যে বিল বা এই যে ট্যারিফ যাই বাড়াক না কেন, আমরা কিন্তু 60 কোটি টাকা ইয়ারলি গ্রাহকদের জন্য আমরা সাবসিডি দিচ্ছি। বিদ্যুৎ বিল বাড়িয়েছে কিন্তু 60 crore আমরা টিএসসিএলকে দিচ্ছি, তুমি কিন্তু তোমার গ্রাহকদের সুবিধার জন্য। আর বিদ্যুৎ বিল যেটা আছে এটার জন্য তো আমরা চেষ্টা করছি একটা বিদ্যুৎ চুরি বন্ধ করার জন্য স্বরাষ্ট্র দপ্তরের কাছে চিঠি দিয়েছি যে আমাদের 22 জনের মতো টিএসআর দাও। ধীরে ধীরে আমরা সব জায়গায় এখন অপারেশন চালাবো, যাতে যেখানে বিদ্যুৎ চুরি হবে সে জায়গার জন্য ব্যবস্থা করতে